নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মী নতুন স্বাদের এবং সহজ পদ্ধতিতে কচুর শাক রান্না করার পদ্ধতি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো তার জন্য প্রথমে আমরা কচুর শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে রেখেছি। এরপর কড়াই জল নিয়ে ওই কচুর শাকগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ করার জন্য আমরা এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর কিছু কিন্তু লাগবে না। অল্প হলুদ দিয়েই এটাকে সেদ্ধ করতে দিলেই খুব অনায়াসে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমরা অল্প হলুদ দিলাম। এরপর হলুদ দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি এবং মাঝে আমরা এখানে একটু বিউলি ডাল দিয়েছি। এই বিউলি ডালটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, অপশনাল। এই বিউলি ডালকে অনেক আবার উড়দ ডালও বলা হয়। তো এই ডালটা আপনাদের দিলে খুব টেস্ট হয়, সেই জন্য আমরা দিয়েছি। তো এই বিউলি ডালটাকে দিয়ে সেদ্ধ করে নেবেন এবং দেখুন সেদ্ধ কেমন হয়েছে। এরপর নামিয়ে নেব। এরপর আবার আমরা কড়াটাকে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প 5 ফোড়ন এবং তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা দুটো দিয়ে হালকা আমরা একটু নেড়ে নেব এবং তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন। আমরা এখানে ইন্ডাকশনে করেছি, তো সেখানে আমরা ইন্ডাকশনে একটু হাই রেখেছিলাম। তো যখন দুটো একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আপনারা দিয়ে দেবেন 2টো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা বেশি ঝাল দেবেন, আমরা একটু অল্প দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, পেঁয়াজটা অল্প দিলেও হবে। এবং এই পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন যতক্ষণ না এটা একটা হালকা বাদামি রং হচ্ছে। হালকা বাদামি রং হলেই তখন এটা রেডি হয়ে যাবে এবং হালকা হাতে এটাকে আপনাদের নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে করা হলো, নাড়া হচ্ছে, লালচে লালচে করবেন। তখন এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি। টমেটোকে টুকরো করে এটাকে এর মধ্যে দিয়ে দেবেন। টমেটো একদমই কালার করার জন্য, টমেটো দিলে টেস্টও খুব ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য হলুদ, ঝালের জন্য দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে জিরে বাটা। এই ধনে জিরে বাটাটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য রসুন বাটা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে নাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় এবং পোড়া পোড়া গন্ধ যাতে না ওঠে, তার জন্য আমরা একটু দিয়ে দিলাম এর মধ্যে জল দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু পরিমাণ আদা বাটা। সব মশলাগুলো দেওয়ার পর একদম সুন্দরভাবে আস্তে আস্তে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু এই মশলাটা কষিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হচ্ছে এবং এইগুলো যদি জোগাড় থাকে খুব ইজিভাবে আপনারা এই রান্নাটা করতে পারবেন, কোনো ঝামেলা লাগবে না এবং যে কেউ আপনারা এই রান্নাটা করতে পারবেন। যারা প্রথম রান্না শিখছেন তারাও দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যখন একটু তেল ছাড়া হয়েছে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো সেদ্ধ করা বিউলির ডাল আর ওই কচুর শাক দিয়ে এবার আবার আমাদের ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষাবেন, যত কষাবেন ততই ভালো টেস্টটা এনহ্যান্স হবে। তো যখন কষানো হয়ে গেল, হালকা ফুটে উঠেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। আমরা একটু যেহেতু মিষ্টি পছন্দ করি, তো তার জন্য আমরা এখানে একটু 2 চামচ চিনি দিয়েছি। আপনারা অল্প চিনিও দিতে পারেন, যে যেরকম খাবেন সেই টেস্ট অনুযায়ী আপনারা নুন চিনিটা দিয়ে দেবেন। তারপর পুনরায় আবার এটাকে ভালোভাবে কষাতে হবে। তো আপনারা যারা নতুন আমার এই পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবেন এবং ফলো করে নেবেন। এরপর যখন হয়ে গেল তখন আমরা দিয়ে দিলাম একটু সামান্য জল, অল্প জল দেবো, খুব একটা জল দেবো না। জল দেওয়ার পর যখন এটা ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সবথেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, নারকেল কোড়া, যেটাতেই কিন্তু এর টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু দেখবেন এটার টেস্ট অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর একটা খেতে হয়। তাই নারকেল কোড়াটা মাস্ট আপনারা দেবেন, তাহলে দেখবেন রান্নাটা অনেক টেস্টি হয়ে গেছে। এরপর আমরা সামান্য দিয়ে দেবো ঘি। এই ঘি আর নারকেল এটাতেই কিন্তু টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। এরপর আর কিছু করার দরকার নেই, জাস্ট গ্যাসটাকে অফ করে দেবেন। তারপরে এটাকে নামিয়ে নিলে হয়ে গেল একদম কচুর শাক। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে আমরা নামিয়ে নিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন এবং আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। শেয়ার তো মাস্ট। তো আজকের মতো আসছি, টাটা, ধন্যবাদ।